ট্যাব দুর্নীতিতে আরও গ্রেপ্তার। শিলিগুড়ি থেকে গ্রেপ্তার ৩, আলিপুরদুয়ার থেকে ধৃত ১, মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানা। মাটিগাড়া থেকে গ্রেপ্তার এক দম্পতি। ধৃত দম্পতির বাড়ি মেদিনীপুরে। খবর পুলিশ সূত্রে, ওই দম্পতি পাথর তোলার কাজ করে। তাদের অ্যাকাউন্টে দুর্নীতির টাকা ঢুকেছে বলে অভিযোগ। সোমবার বিকাল 4টায় কালীঘাটে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে। এই বৈঠকে ডাক পেলেন না রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। ইতিমধ্যেই বাকি সমস্ত সদস্যদের কাছে চিঠি পৌঁছে গিয়েছে। সোমবার বৈঠকে থাকার জন্য বলা হয়েছে বলেই জানা যাচ্ছে। তবে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য সুখেন্দু শেখর রায় কোনো চিঠি পাননি বলেই খবর। তবে কি জাতীয় কর্মসমিতি থেকে বাদ দেওয়া হয় সুখেন্দু শেখর রায়কে? প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলার 6 কেন্দ্রে উপনির্বাচন। লোকসভার পর ফের রাজ্যে বিজেপির ভরাডুবি। একে একে দখলে থাকা কেন্দ্রগুলি হাতছাড়া। মাদারিহাট কেন হাতছাড়া হলো? কেন ভোট শতাংশ ভালো দাগ কাটতে পারল না গেরুয়া শিবির? সমস্ত উত্তর জানতে চেয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে রিপোর্ট তলব দিল্লির। ফলাফলে অখুশি শীর্ষ নেতৃত্ব। তাই রাজ্য বিজেপি নেতৃত্বকে সাফ বার্তা, কোনো অজুহাত নয়। সূত্রে খবর, কেন বিপর্যয় সঠিক কারণ খুঁজে রিপোর্ট পেশের নির্দেশ দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। রাজ্য জুড়ে ট্যাব দুর্নীতি মামলায় শিলিগুড়ি থেকে গ্রেফতার হলো আরও 3 জন। এখনো পর্যন্ত শিলিগুড়ি থেকে মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। জানা যায়, বিধাননগর সাইবার ক্রাইম ব্রাঞ্চ ও পশ্চিম মেদিনীপুর পুলিশের একটি দল শিলিগুড়িতে হানা দিয়ে নিউ জলপাইগুড়ি এবং মাটিগাড়া থানা এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে। নদিয়ার কল্যাণীতে ডাম্পিং গ্রাউন্ড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প করতে বাধা দিচ্ছে বিধায়ক। অভিযোগ তুলে বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অফিসের বাইরে বিক্ষোভ নাগরিকদের। গত কয়েকদিন ধরে কল্যাণী 8 নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া এলাকায় ডাম্পিং গ্রাউন্ড সহ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প ঘিরে অশান্তির সৃষ্টি হয়। কাজে বাধা দেন স্থানীয়রা। ফের বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া ও জিভ টিনে ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বকশির। বিধানসভা উপনির্বাচনের সাফল্যের পর জেলা তৃণমূল কার্যালয়ের কাছে বিজয় উৎসব পালনের সময় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। মুখ দিয়ে যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছো, তাহলে সেই মুখের 32টা দাঁত ভেঙে দিব, বাইরে ফেলে দিব। কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার পর ইন্টেলিজেন্স নেটওয়ার্কে জোর দিতে নির্দেশ কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার। শনিবারের সমস্ত থানার ওসি এবং গোয়েন্দা দফতরকে নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। সেখানেই একাধিক নির্দেশ দিয়েছেন। তার সাফ কথা, কসবার ঘটনার পুনরাবৃত্তি রুখতে ডিডি অর্থাৎ গোয়েন্দা দফতরের অফিসারদের আরও সক্রিয় হতে হবে। ঝাড়খণ্ড থেকে আসা আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার করল রাজ্য পুলিশের এসটিএফ। শনিবার সন্ধ্যায় বাংলা ঝাড়খণ্ড সীমানা লাগোয়া কুলটি থানার অন্তর্গত 19 নম্বর জাতীয় সড়কের উপর এসটিএফ এর একটি বিশেষ দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। অভিযানে উদ্ধার হয় 10টি আগ্নেয়াস্ত্র, 54 রাউন্ড কার্তুজ। গ্রেফতার করা হয় 2 জনকে। মিনারুল ইসলাম ও সাফিকুল মন্ডল, দুজনেই মুর্শিদাবাদের বাসিন্দা।